আজকে বাসা থেকে বের হলাম দুপুর 1টায়। এখন যাচ্ছি, আমার বাইকের আগে তেল নিতে হবে। তেল নিয়ে এরপরে, যেহেতু আমি পুরান ঢাকায় থাকি, তো এখানে অনেক করে যশোরের সামনে অনেক যাত্রী হয়, কন্ট্যাক্ট অনেক যাত্রী হয়। তো আজকে প্রথম যাত্রীটা দেখি কোনটাকেই নিব, এরপরেরটা অ্যাপসে, হয়তো এরপরে যা আছে অ্যাপসে মারবে। 300 টাকা দেন, 300। কোন জায়গায়? 250 টাকা দিয়েন। 200 টাকা হইলে যাওয়া যাবো ভাই, 200 টাকা হইলে যাওয়া যাবো, না যাওয়া যাবো না। কত শর্ট আছে? শর্ট থাকলে তো আর কিছু বলার নাই, আপনার কাছে নাই, সেই ক্ষেত্রে তো আর কিছু করার নাই। এখন আপনার তো যাইতে হবে। দ্রুত বলতে সেফটি নিয়েই যাব, দেখি আল্লাহ ভরসা। ঠিক না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 1টা বাজে ওনাকে নিছি, এখন 1টা 42 বাজে। তো প্রায় 40 মিনিট লাগলো আমার আসতে, এত পরিমাণ জ্যাম ছিল রোডে। রামপুরা কোন জায়গায়? চলেন, 150 টাকা দিয়েন। 100 টাকায় আসছেন? অ্যাপসে আর যাত্রী হলো না, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম, অ্যাপসে আর যাত্রী পেলাম না। অবশেষে নাবিস্কো থেকে 100 টাকার একটা ভাড়া নিলাম। ভাই যাবে হচ্ছে রামপুরা কাঁচা বাজার। কিছু করার নাই, 1.5 ঘন্টা বসেছিলাম, এই কারণে নিলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভাই হচ্ছে আসলে একজন রিক্সাওয়ালা, মানে রিক্সা চালায়। ওকে বললো যে ভাই 100 টাকা দিব, চলেন, ওই কারণে নিয়ে আসলাম। আজকে হচ্ছে পাঠাওতে কোনো কল আসতেছে না, এবং উবারে একটা সমস্যা দেখা দিছে। দুইটা মিলাইয়া প্রবলেম মনে হইতেছে। তো পাঠাওতে একটা কল আসছে, হচ্ছে ধানমন্ডি। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই পাঠাওতে কল দিছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার লোকেশনে আসতেছি। আচ্ছা। সুমন ভাই, সুমন ভাই আসুন। আমি ছিলাম এই বউটা আবার ওই পারে, এখন তো আবুল হোটেলে ঘুরে আসতেলাম। কোথা দিয়ে? এখানে? ওখানে তো পুলিশ সার্জন আছে, উল্টে তো যাওয়া যাবে না। এখানে তো চলে আসলাম জিগাতলা, দেখি কত আসছে কমপ্লিট করে। 137 টাকা ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। তো ভাইকে নামাই দিলাম, 137 টাকা টোটালে আসছে। 115 টাকা পাঠাও আমাকে দিছে, 6 কিলো জায়গা। তো পাঠাতে একটা পার্সেল চলে আসছে, যাবে হচ্ছে বসুন্ধরা।
দেখি একটা ফোন দিয়ে কি পার্সেল আসলে। আহ, আপু আছি হচ্ছে জাপান বাংলাদেশের অপোজিটে। কি পার্সেল দিবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। পার্সেলের লোকেশনে চলে আসলাম, দেখি আবার ফোন দিয়ে। জি ম্যাডাম, চলে আসছি। উপরে কিভাবে যাব? কিছু নিচে নামন যায় না? ঝামেলায় পড়লাম। পার্সেল রিসিভ করে একটা পেইনের ব্যাপার, এটা আসলে অনেক কষ্টকর। তো ধানমন্ডি থেকে একটা পার্সেল পাইলাম, যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিকে। তো এখন পার্সেল নিয়ে যাব। এর পাশাপাশি দেখি যদি একটা যাত্রী পাই তাহলে অনেক ভালো হবে, নিয়ে চলে যেতে পারবো। তো ইনড্রাইভে একটা কল চলে আসছে, বসুন্ধরা যাবে। তো আমি পার্সেলের পাশাপাশি হচ্ছে যাত্রীটাকে নিতে পারবো, সেই কারণে আমি কলটা রিসিভ করলাম। জি ভাই, ইনড্রাইভ থেকে বলছিলাম, আছেন কই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি থাকেন, আমি আপনার লোকেশনে আসতেছি। তো যাত্রীকে যে নিয়ে আসতে হবে। খারাপ হলো না, পার্সেলের পাশাপাশি আর কি ভালো হবে নিতে পারলে, এই কারণে এক্সেপ্ট করলাম। ওই অনেক দূর থেকে আসলাম, এই খামার বাড়ির ওই মাথা থেকে। আপনি এতক্ষণ এখানে দাঁড়াইছিলেন? কোন দিকে? না, ঢুকছিলাম উল্টা রোডে, পরে আবার ব্যাক করে ঢুকছি ওদিকে। যাবেন বসুন্ধরা আবাসিকে না? ভাই রে ভাই, যে জ্যামটার জ্যাম। রাত্র হয়ে গেল, বসুন্ধরা আসতে। এখানে গাড়ি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো যাত্রীকে নামাই দিলাম বসুন্ধরায়, 170 টাকা পাইলাম। এখন পার্সেলটা ডেলিভারি করতে হবে, দেখি পার্সেলের লোকেশনটা কোন দিকে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা পার্সেল নিয়ে আসছিলাম ভাই, কোথা থেকে? ধানমন্ডি থেকে। আপনি কি আহ, জিয়াউর রহমান ভাই না? জি জি, আমি জিয়াউর রহমান। হ্যাঁ, আপনার নামেই তো আসছে যে। কয় টাকা দিতে হবে? টাকা পেমেন্ট করা আছে, টাকা দেওয়া লাগবে না, শুধু পার্সেল। ওর নিচে একটা দারোয়ান আছে, নাম হচ্ছে আপনার জাহাঙ্গীর এই অল্প বা সাদ্দাম। অল্প বয়সী করে। অল্প বয়সী ছেলে আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন আছে। দেন তো ফোন নাম্বারটা, ফোনটা দেন ওকে। কথা বলেন না। তো পার্সেলটা নিচে দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। তো এক ডিলে আর কি দুই পাখি মারলাম, একটা পার্সেলও নিয়ে আসলাম, সাথে একটা যাত্রীও নিয়ে আসলাম। এটা হচ্ছে ধানমন্ডি থেকে পার্সেল নিছিলাম এবং পান্থপথ থেকে যাত্রী নিছিলাম। দুইটা মিল করে দেখা যায় যে প্রায় 300 সাড়ে 300 টাকার মতন পেলাম। বসুন্ধরা গেট থেকে এক ভাই যাবে হচ্ছে গুলশান 1 নম্বরে। তো ওখানে 130 টাকা দিবে বলছে। যে জ্যাম।
ঠিক আছে ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। তো ভাই 150 টাকা ভাড়া দিল। হচ্ছে এই যে পুলিশ বক্সের এই কর্নারে এশিয়ান অপটিক্স ওইটার সামনে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আসতেছে। তো ইনড্রাইভে একটা কল নিলাম, যাত্রী যাবে হচ্ছে আফতাবনগর, 128 টাকা ভাড়া। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু সামনে দেখান, হাত জায়গায় দেখেন, এই যে। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। বসেছিলাম, এতক্ষণ কল আসে নাই, এখন যাত্রী নিছি, এখন কল আসছে। না বলছি পাঠাও তো, এতক্ষণ ওয়েট করছিলাম, কল আসে নাই, এখন আপনাকে উঠেছি, এখন কল আসছে। না, পাঠাস অন করা ছিল আর ইনড্রাইভ অন করা ছিল, মানে আপনারটা অ্যাকসেপ্ট করছি তো ওইটা আর অফ করি নাই। এখন আপনাকে আপনাকে রিসিভ করছি, এখন ওটার একটা কল চলে আসছে, এইটা আর কি বলছি। হ্যাঁ বুঝছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। গুলশান 1 থেকে আফতাবনগর আসলাম 130 টাকা দিয়ে, 4 কিলো জায়গা। 150 টাকা দিয়েন। 40 টাকা দেই। 10 টাকা কম দিলে হইব। হ্যাঁ বাড়ি থেকে সিধু আসলে তারপরে নিজের উপরে এসে দাঁড়ান মাছ নিয়ে আইয়ের সেরে জানো সে দিয়ে ডাবল পানি থেকে এসে আমি 150 টাকা চাইছিলাম, আর হচ্ছে আমার 140 টাকা দিল। অনেক শর্টকাটেই আসছেন। সরকারি আর দিলেন 500। আজকে দুপুর 1টা বাজে বেরোইছিলাম, আর এখন রাত্র 9টা বাজে বাসায় ফিরতেছি। তো এর ভিতরে আমি 1160 টাকা শেয়ার করে ইনকাম করেছি, যার ভিতরে পাঠাও আছে এবং ইনড্রাইভ আছে, আর বাকিটা আমি কন্টাক্টে করেছি।